ধন্যবাদ বন্ধুরা, দিন যাপনের গল্পে আমরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, স্নান টান সারা হয়ে গেছে বুঝতেই পারছো। আর এই দেখো চা নিয়ে বসেছি, এখন চা খেয়ে রেডি হব, বেরোবো হচ্ছে ষষ্ঠী খেতে। তো আজকে দু জায়গায় নিমন্ত্রণ আছে, তো চলো ব্লগটা দেখতে থাকো আর স্কিপ করো না, ব্লগটা অনেক কিছু আছে, দেখতে থাকো। এখন রেডি হব, তো চলো দেখে নিই কী কী কিনেছি। এটা একটা মার জন্য শাড়ি কিনেছি, তো আমরা যখন শান্তিনিকেতনে গেছিলাম তো এই শাড়িটা কিনে এনেছিলাম, তো এটা মাকে ষষ্ঠীতে দেবো এই শাড়িটা। আর বাবার জন্য এই একটা শার্ট নিয়েছি, হোয়াইট যেহেতু খুব প্রিয় বাবা, তাই এই শার্টটা এনেছি। আর যেহেতু মাসি শাশুড়ি বাড়িতে যাব, তাই মাসের জন্য একটা শাড়ি তো খুব একটা পরতে পারে না, তাই একটা কুর্তি নিলাম। একটা কুর্তি নিয়েছি। আর এই শাড়িটা দিয়েছে বাবা ষষ্ঠীতে, তো পাড় লাগাবো বলে নিয়ে এসেছিলাম, তো পাড়টা লাগিয়েছি, আজকে এটাই পরবো। তো চলো এখন আমরা রেডি হয়ে নিই। এখানে দেখো ফলের বাজার হয়েছে, আর এগুলো এখন চলো ব্যাগে সব ভরে নিই, প্যাক করে নিই। গুড মর্নিং বন্ধুরা। তো জামা ষষ্ঠীর দিন দেখো আমি পুরো রেডি, আর আজকে একদমই পাঞ্জাবি পরিনি, আজকে শার্ট প্যান্টই পরলাম। আর ওদিকে দেখো ও শাড়ি পরে রেডি হয়ে গেছে। তো জামা ষষ্ঠীর দিন তো এখন যাবো আমরা কোথায়, শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি তো আমরা জানোই যে আমার বাড়ি থেকে বেশি দূর নয়, কোনো বাস ট্রাম ট্যাক্সি ফ্যাক্সি কিছুই বুক করতে হবে না, 11 নম্বর বাসে করে চলে যাওয়া যাবে, মানে পায়ে হেঁটে চলে যাওয়া যাবে। তো এখানে আমরা এখন রেডি, এখন যাবো ওদের বাড়িতে। আর ওদের বাড়িতে জামা ষষ্ঠী সেরকম কোনো রিচুয়ালস হয় না, এমনি খাওয়া দাওয়া হয়। তো আজকে ওদের বাড়িতে খাওয়া দাওয়ার লাঞ্চে কোনো প্রোগ্রাম নেই, কারণ ওদের রোববার নিরামিষ। তো আমি বলেছি একদমই নিরামিষ আমি খাবো না, তো কোনো একদিন ননভেজ করবে। আর রাত্রেবেলা আজকে ডিনারটা ওদের বাড়িতে করবো, ভেজ আইটেম কিছু একটা হবে। তো কী হবে সেটা তো তোমরা দেখতেই পাবে। আর তার আগে সকালবেলা ওদের বাড়িতে এখন যাব, ওদের বাড়ি হয়ে যাব হচ্ছে মাসির বাড়িতে, কারণ সেখানে হবে বৌমা ষষ্ঠী। তো ওই জন্য বৌমা দেখো একদম রেডি। তো বৌমা ষষ্ঠী হবে আমাদের, কী নিয়মে হয় আমাদের ষষ্ঠী মাসির বাড়িতে, এটাও তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো তার হ্যাঁ আমাদেরও হয়। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা একদম জমজমাটি ব্লগ আসতে চলেছে, খাওয়া দাওয়া ভরপুর ব্লগ, আর অনেক কিছু মজাও হবে আজকে। তো তোমরা ভিডিওটা একদমই মিস করো না। এটা হচ্ছে আমার জামাই ষষ্ঠীর 4 নম্বর বছর, তো 4 নম্বর বছরে একদম পুরো রেডি। আর এখন যাবো হচ্ছে জামাই শ্বশুর বাড়ি। চলো বেরিয়ে পড়ি, বেশি আর দেরি করবো না। এই দেখো জামাই ষষ্ঠীর জন্য এখানে আছে গিফট, আর এখানে আছে ফল, এগুলো এখন নিয়ে যাবো ওদের বাড়িতে। চলো বেরিয়ে পড়ি। চলো আমরাও এখন যাই, সব জায়গায় ঘুরে আসি। রাখো ঠাকুর। দেখো শ্বশুর বাড়ি যাওয়ার সাথে সাথেই চলে এলো কত ধরনের ফল। তো এখন সব কটা ফল খেতে হবে আমাকে। তো শ্বশুর বাড়িতে তো সকালবেলা তোমার যেমন বললাম এসেছি, এসে এখানে একটু ফল খেলাম, খেয়ে এখন বেরোচ্ছি এখান থেকে। এখন এখান থেকে যাবো মাসির বাড়িতে। তো মাসির বাড়িতে গিয়ে আবার আমার সাথে দেখা হচ্ছে। তো এদিকে দেখো আমরা মাসির বাড়িতে চলে এসেছি। আর এই দেখো চান করে বসেছে, আর মাসি এখনো ছাদে ছাদে মানে উপরে ঘর বসে করছে, কারণ নিচে নামেনি। তো আমরা এখন এখানে বসে আছি, তারপরে হবে বৌমা ষষ্ঠী। তো যা গরম, ষষ্ঠীতে এরকমই গরম পড়ে প্রতি বছর, এবছরও গরম পড়েছে, খুব গরম বাইরে। আর তোমরা কে কীভাবে কাটাচ্ছ আজকের দিনটা অবশ্যই কমেন্টস করতে একদমই ভুলো না। তো এখন দেখো বোনকে ষষ্ঠী দিচ্ছে, আর এটা হচ্ছে আমাদের ষষ্ঠীর বাটা, জল দিয়ে দেবে। মাথা ঠান্ডা করো, মাথা পুরো আগুন হয়ে রয়েছে। জল ঢেলে দেয় বেশি করে, এই অল্প জলে হবে না। তো এরপর শুরু হলো বৌমা ষষ্ঠীর পালা। দেখো প্রথমে বৌমাকে ষষ্ঠী দিচ্ছে, তারপরে আমাকে দেবে। তো আমাদের যেভাবে ষষ্ঠী হয় তো সেইভাবেই হচ্ছে। আর তোমাদের কাদের কোন নিয়মে হয় তোমরা সেটা কমেন্টসে জানিও। আমাদের তো এই পদ্ধতিতেই হয়, আর তোমাদেরটাও তোমরা জানাতে একদমই ভুলো না। আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করো কিন্তু। ঠান্ডা থাকবে বলে দেখো কি লাগে।
ও আবার শাড়ি পুজোতে ওরা মিলবে শাড়ি দেখ পছন্দ হবে হ্যাঁ বল দেখাকে হবে কিনা আরে তুই তুই কি আমার জামাই না তাহলে জামাই দেয় তুই কেন দিবি আমার বোন খুলে দেখো তুমি তাহলে এ কি ছবি তুলছিস ও বৌমার থেকে পাওয়া গিফট ছেড়ে দিয়েছে তো এবার লাঞ্চ টাইম তো এখন লাঞ্চের জন্য রেডি করছে মাসি খাবার দাবার তো চলো আজকে লাঞ্চে কি কি আছে তোমাদেরকে শেয়ার করছি আর এদিকে দেখো বৌমা বসে আছে লাঞ্চ করার জন্য আমিও তো মিলিকে বলতে পারি খাবার ready হচ্ছে বাড়ি যাবো এটা খাই বলতে তো পারি খাবার তাহলে তুমিও তো বলতে না পারো আমি তো জিজ্ঞাসা করেছি ও বললো যে ভাত করেছি হ্যাঁ বললাম ঠিক আছে চলো কি মেনু আছে তোমাদেরকে শেয়ার করছি তো এই আরে দেখো মেটে পেঁয়াজ ভাজা করবো প্রথমে বলেছিলাম, মাছ তো ভাজা তোমার পড়ে মেসো গেছে বলছে মেটে পেঁয়াজ মাছ ভাজা আর ভাত মাছ ভাজা তোমাকে তারপর করেছিল চিংড়ি মাছ দিয়ে বিউলির ডাল মানে ঝাল তোরে এরপর চলে এলো মাটন লাল লাল ঝাল ঝাল মাটন কষা আর তার সাথে ভাত এই দেখো খেয়ে উঠে আর নড়তে পারছে না প্রচুর খেয়ে নিচ্ছি প্রচুর আমরা রেস্ট নিচ্ছি আর মামকে বললাম একটু গ্রিন টি করতে এই বাবা খেয়ে হজম করতে হবে হ্যাঁ আইসক্রিম খাবি না এখন গ্রিন টি খাবো কখন খাবি আইসক্রিম পরে খাবো বাবা আইসক্রিমও আছে আর গ্রিন টিটাকে একটু হজম করে নিই দেখো গ্রিন টি চলে এসেছে এখন গ্রিন টি খাবো এই দেখো বৌমাও গ্রিন টি নিয়ে বসেছে কোথাও আমার গ্রিন টি কই দেখো, বৌমা এখন গ্রিন টি খাবে এখন আমরা এখন সবাই গ্রিন টি খাবো এখন বাবা না বাবাকে এখন ডাকবি না বাবাকে আমি কেটে এখন আবার আম চলে এলো বাবা কাল শেষ কাটি ওই বাবা জানো আম খাচ্ছে মন দিয়ে না না হ্যাঁ খাও কেন বাবা কেমন? কাল শেষ কাটি তো আজকে আর খাওয়া শেষই হচ্ছে না তারপর চলে এলো আবার 2-in-1 আইসক্রিম তো এদিকে দেখো আবার মাম এখন আবার বিকেলবেলা আবার কিছু অর্ডার করেছে ও এটা হচ্ছে গার্লিক ব্রেড গার্লিক ব্রেড উইথ cheesy চিজি ডিপস দেখো সব অর্ডার করেছে খেয়ে দিয়ে কোনো কাজ ছিল না শুয়ে শুয়ে হঠাৎ করে দিয়ে বলে খাবার অর্ডার করেছে দিস ইজ পেরি পেরি চিকেন বিগ কত খাবার রে এই দেখো এখন সবাই মিলে এখন আমরা পিৎজা পার্টি বুঝেছো সবাই পিৎজা খাচ্ছি এখন গার্লিক ব্রেডটা প্রথমে খাচ্ছি তবে পিৎজা খাও দারুণ দারুণ বোনটা এসব অর্ডার দিয়েছে কাউকে না বলে হ্যাঁ এত খাবার একসাথে চলে তো দেখো এখন পিৎজা জামা ষষ্ঠীর পুরো পর খাবার চলছে এখন এবার আবার নিয়ে চলে এলাম ফুচকা তো ফুচকাটা আমাদের যে কোনো প্রোগ্রামই ফুচকা না খেলে হয় না দেখো তো কতগুলো খাবার খেলাম তারপরে এখন আবার সব ফুচকা তারপর আবার সেকেন্ড হাফ ওয়েট করছি চলো আগে ওটা লাস্ট ওটা লাস্ট হাফ সেকেন্ড চলো ফুচকাটা খাওয়া শেষ হচ্ছে না তো এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি এখন এখান থেকে বেরোবো মাসিদের বাড়ি থেকে আর এদিকে দেখো শাড়ি পরে এলো যাচ্ছে আবার আরেকটা এটা নতুন ড্রেস বেশ পরে এই না ড্রেস চেঞ্জ হয়ে গেছে দুটো আরেকটা শাড়িটা তো ছিল শাড়িটা তো পরে যাওয়া যাবে না তো এটা পরে যাচ্ছি ড্রেস চেঞ্জ বাট আমি যে ড্রেসটা পরেছি সেটা পরেই যাচ্ছি আমি তো তাই সেদিন পাওয়া যাচ্ছিল চলো বেরিয়ে পড়ি এরকম তো এখন দেখো জামাইদের সব গিফট টিফট দেওয়া হচ্ছে গিফট পেতে কারি না ভালো লাগে বলো আর তারপরে দেখো জামা ষষ্ঠী স্পেশাল আবার কেকের অ্যারেঞ্জমেন্ট করেছে তো দেখো কি সুন্দর জামা ষষ্ঠী স্পেশাল কেক এটা আমি একদমই জানতাম না তো গিয়ে দেখি এরকম ধরনের কেকেরও ব্যবস্থাপনা দু ধরনের দুটো কেক আনা আছে এখন দুই জামাই মিলে কেকটা আমরা কাটবো তো এখন দেখো কেক কাটার সময় এখন দুজন মিলে দাঁড়িয়ে পড়েছি কেক কাটছি আমরা হ্যাপি জামাই
জামাই ষষ্ঠী ফার্স্ট পুপু টাইম। চলে যায় সামনে। আর কেকটা ছিল মিয়ামোড়ে চলে থেকে, যায় আর সামনে। কেকটা ছিল খেতে সত্যি অসাধারণ। এরপর ডিনারে চলে এলো লুচি আর চানা। আজকে ডিনার তো তোমাদেরকে বলেছিলাম নিরামিষ ডিনার হবে, আর তার সাথে শাশুড়ি মাকে বলে গেলাম ননভেজটা ডিউ রইলো, নেক্সট টাইম এসে খেয়ে যাবো। তো ওখান থেকে তো ডিনারটা সেরেই এলাম, যেহেতু আমাদের বাড়িতে রোববার দিন নিরামিষ, তো সেই কারণে আর এবারে ষষ্ঠীটা সেরকমভাবে বাড়িতে হলো না। তো মাসি বাড়িতে গিয়ে মাসি বাড়িতে প্রতিবারই ষষ্ঠীতে যাওয়া হয়, তো এবার লাঞ্চের ব্যবস্থাটা ওই জন্য মাসি বাড়িতেই হয়েছে। আর আমাদের বাড়িতে যেহেতু আজকে রোববার দেখে নিরামিষ, তো জামাইরা তো কেউ নিরামিষ খাবে না ষষ্ঠীতে, তাই বাবা বলেছে ষষ্ঠীর খাওয়াটা পরে একদিন খাওয়ানো হবে। তো রাতের বেলা তাই সবাই মিলে গিয়ে একটু মজা সজা করলাম, বেশ ভালোই কাটলো আজকের দিনটা। আর খুব মানে মজা করে কেটেছি। সকালবেলা মাসি বাড়িতে খাওয়া দাওয়া হলো, ওখানে একরকম ষষ্ঠী হলো। আমাদের যে নিয়ম টিয়ম কিছু হয় না, জাস্ট খাওয়া দাওয়াটাই হয়। তো সেখানে গিয়ে কেক টেক কাটা হলো, খুব মজা হলো। তারপরে এই বাড়িটারই আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম, গ্রিন টি খাচ্ছি এখন। তার ও তো এসেছে আমরা বাড়িতে আসার পর আবার ওই বাড়িতে গেছি। তো আমাদের পাড়াতে আবার এই রক্তদান হচ্ছে, তো বলছে তারা রক্ত দিয়ে আসি। তো এসছে, রক্ত দিতে এসেছিলো খাওয়া দাওয়ার আগে, তো ঘুরে গেছে। এবার দেখো কি করছে এখন ওখান থেকে রক্তদান নিয়ে নাকি ফ্যান দিচ্ছে, টেবিল ফ্যান। তো সেখান থেকে আবার টেবিল ফ্যানও পেয়েছে। জামাই ষষ্ঠীর হাওয়া খাবে। দেখো এখন কি করছে দেখো। তো এই দেখো ফ্যানটা বক্স থেকে খুলেছে, খুলে এখন সব লাগাচ্ছে। সব এগুলো খোলাই দিয়েছে, মানে সব এখন এটাকে সেট করছে। তো জামাই ষষ্ঠী মানে তো জামাইদের একটা মানে আজকের দিনটা ওয়েট করে থাকে, শ্বশুরবাড়িতে যাবে, খাবে, গিফট পাবে। আর তার ওপর তো এবার আবার উপরি পাওনা হয়েছে একটা রক্তদান দিয়ে, আবার একটা ফ্যানও জিতেছে। তো চলো তোমাদেরকে গিফটগুলো একবার দেখিয়ে নিই। তো এই দেখো ওখান থেকে দিয়েছে এই শার্টটা, ওর পছন্দ মতোই ও এনেছে। ওরকম শার্ট পরতে খুব ভালোবাসে। আর বাবা তোমার প্যান্টের পিসও এনে দিয়েছে। তো এই হচ্ছে ওর বাড়ির থেকে গিফট। দেখো এই টি শার্টটা দিয়েছে মাসি ওকে, আর আমাকে দিয়েছে এই একটা শাড়ি। ওই দেখো এই একটা শাড়ি পেয়েছি আমি। তো জামাই ষষ্ঠীতে তো জামাই পেয়েছে গিফট, আর তার সাথে আমিও পেয়েছি। তো আমিও মাসির বাড়িতে একটা শাড়ি পেলাম, আর বাবা তো একটা শাড়ি দিয়েছি, যেটা পরে গেলাম, তোমরা দেখেছো। তো এই ছিল আমাদের ষষ্ঠীর পাওনা সব, আর খাওয়া দাওয়া। তো আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো, খাওয়া দাওয়া মজা করে। তো আজকের ব্লগটা তাহলে আমরা এখানে শেষ করছি। আর তোমরা কীরকম করে ষষ্ঠী কাটালে অবশ্যই কমেন্টসে জানিও, তোমাদের কমেন্টসে অপেক্ষা থাকবো। আর আশা করি তোমাদেরও আজকে ষষ্ঠী মানে এবারে ষষ্ঠী খুবই ভালো কেটেছে। আগামী দিনগুলো তোমরা ভালো কাটাও। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, গুড নাইট।